হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পরীক্ষায় ভালো করে প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে লেখাকে সুন্দর করতে হয় আর বেশি বেশি মার্কস পেতে হয়। সেই জন্য আমি কিছু টিপস দিব এই ভিডিওতে। তো আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা অল্প পড়ালেখা করে বাট পরীক্ষার দিন এমনভাবে লেখে, এমনভাবে প্রেজেন্টেশন করে যে টিচার তাকে বাধ্য হয় নাম্বার দিতে। সো আমার ওয়ান টিপস হলো, তুমি বাসা থেকে আগেই তোমার টাইমটাকে, পরীক্ষার যে টাইম থাকে সেটা তোমরা ডিভাইড করে নিবা যে একটা সিকিউর জন্য তুমি স্পেসিফিক কত টাইম নিতে চাও। সো নাম্বার টিপস থাকবে তোমাদের জন্য, সেটা হলো তোমরা কলম সিলেক্ট করবা একদম প্রপারলি। সো অনেকেই আছে যে কলম সিলেক্টই করতে পারে না, যার কারণে পরীক্ষায় ভালোভাবে লিখতেও পারে না, হাত ব্যথা হয়ে যায় কলম সিলেক্ট না করার কারণে। আর এক্ষেত্রে তোমরা এই টাইপের কলমগুলো একদম অ্যাভয়েড করবা, এগুলো অনেক ভারী হয়। সো এগুলো দিয়ে লিখলে তোমাদের হাত তাড়াতাড়ি ব্যথা হয়ে যাবে। আর লেখার সময় তোমরা লেখার আগের দিন, অর্থাৎ তোমরা নতুন কলম নিয়ে যাবে না পরীক্ষা কখনো। তোমরা পরীক্ষার আগের দিন কী করবে, যদি নতুন কলম হয় তাহলে বাসায় কিছুক্ষণ দাগাদাগি করে যাবে। সো তোমাদের কলমটা সেই জন্য চালু হয়ে যাবে। সো পরীক্ষা তোমাদের লিখতে সুবিধা হবে। আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে তোমরা হালকা কলম ইউজ করবা। এখানে হালকা কলম ইউজ করলে হয় কি, তোমাদের হাতটা তাড়াতাড়ি ব্যথা হবে না। আর তোমরা ট্রাই করবা শুরুতে একদম একদম স্পিডে লেখার ট্রাই করবে না, আর কলমটা আস্তে আলতো করে ধরবে। সো এবার আসো আমাদের খাতায় চলে যাই। সো মনে করো এটাই আমাদের পরীক্ষার খাতা। সো এটা হলো আমাদের পরীক্ষার খাতা অ্যান্ড সো শুরুতে আসি আমরা মার্জিনের কথায়। মার্জিনটা তোমরা কিভাবে টানবা, আমি বলবো তোমরা একটা পেন্সিল আর একটা স্কেল, এই দুটো দিয়ে তোমরা মূল কথা হলো তোমরা পেন্সিল দিয়ে স্কেল মার্জিনটা টানবে। সো এই ক্ষেত্রে আমি ইউজ করি 10B একটা পেন্সিল। সো এটা অনেক গাঢ় হয়। মার্জিন গাঢ় টানার কারণ হলো, যখন তোমরা বোর্ড এক্সাম দিবা তখন হয় কি, খাতাগুলো চাপাচাপি হয়, যার কারণে পেন্সিলের যে রঙগুলো আছে অর্থাৎ কালিগুলো আছে সেগুলো উঠে যায় ঘষাঘষির কারণে। সো এই কারণে আর কি 10B পেন্সিল ইউজ করা। আর 10B পেন্সিল ইউজ করলে তোমার মার্জিনটা অনেক গাঢ় হয় এবং দেখতেও বেশি প্রিমিয়াম একটা ভাইব দেয়। সো এই কারণে আর কি 10B পেন্সিল। নর্মাল পেন্সিলগুলো ইউজ করলে যে একদম খুব বেশি ক্ষতি হয়ে যাবে তা না। টানার ক্ষেত্রে আমি বলবো তোমরা এভাবে টানো, কারণ এভাবে যে এই যে এখানে যেন কোনো দাগ না টানো, তোমরা জাস্ট এখানে ফাঁকা রাখবে। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে এভাবে। সো এভাবে হয় কি, একটু বেশি সুন্দর লাগে। দেখো এখানে আমি দেখো এই যে এই সাইডে একদম দুই সাইডে দাগ দিছি। সো দেখো এখানে একটা দাগ মিসিং। সো এখানে দাগটা আছে, দেখো কোনটা বেশি সুন্দর লাগতেছে তোমাদের কাছে। অবশ্যই আমার কাছে এটাই সুন্দর লাগছে। এভাবে টানলে যে একদম ভুল হবে তা না, বাট এটা সুন্দর লাগছে, সুন্দরটাই তো আসলে ম্যাটার করে। আর আমি পেন্সিল ইউজ করার আরেকটা বড় কারণ হলো, যখন তোমরা কলম দিয়ে মার্জিন টানবা দেখবা যে কালি ছিটায় এরকম আমাদের জামায় লাগে, এরপর খাতাতে অনেক কালি লেগে যায়। সো জিনিসটা আসলে বাজে রকম হয়ে যায়। সো এই কারণে আমি পেন্সিল ইউজ করি। এবার আসো মেইন পার্ট, খাতায় কিভাবে উপস্থাপন করব আমরা। সো বাংলা টাইপ সিকিউ বাংলা লেখা আর কি, ইংলিশ তো আলাদা। সো বাংলা লেখার ক্ষেত্রে আমি বলবো, সো তোমরা এইভাবে লিখবে, 1 নং প্রশ্ন। আমি আসলে কোনো একদম খুব ভালো একজন প্রেজেন্টেশন করা এমন মানুষ না। সো আমার থেকেও অনেকেই আছে তোমরা ভালো লিখতে পারো। সো আমি নিয়ে আবার মজা টজা করো না কেউ, আমি তোমাদের ট্রাই করছি আমার সর্বোচ্চটা দিয়ে হেল্প করার। সো এখানে কি করবে, তোমরা স্কেল দিয়ে একটা ব্লু পেন রাখবে। ব্লু পেন কিন্তু ইউজ করা বোর্ডে অ্যালাউ। সো এখানে দেখো 1 নং প্রশ্নের উত্তর লেখার পর তোমরা জাস্ট 2টা দাগ টেনে দিবে স্কেল দিয়ে। সো দেখো এটা কিন্তু দেখতে চমৎকার লাগছে। তোমরা ট্রাই করবে লেখাটা যেন একদম বড় আবার একদম ছোট না হয়ে যায়। বেশি বড় লিখলে সেটা টিচারের চোখে পড়ে যে আসলে বড় বড় করে লেখছে, আর ছোট লিখলে আবার বেশি লিখলেও কম দেখায়। সো তোমরা ট্রাই করবে মিডিয়াম সাইজে রাখার জন্য। আর তোমাদের বলবো একটা সিকিউ মিনিমাম 4 থেকে 5 পেজ লেখো। 5 পেজ লিখলে তোমার জন্য বেটার। অনেকে বলে যে বোর্ড পরীক্ষায় সাইজ ম্যাটার করে না, বাট আমি বলবো সাইজ আসলে ম্যাটার করে। অনেক টিচার আছে যারা সাইজ দেখে পরীক্ষায় নাম্বারিং করে। সো 1 নং প্রশ্নের উত্তর লেখার পর আমরা সাধারণত লিখি। 1 নং প্রশ্নের উত্তর লেখার পর আমরা সাধারণত লিখি। সো কটা তোমরা একটু নিচে গ্যাপ রেখে এখানে লিখবা। হ্যাঁ, লেখা শেষ, এরকম একটা বক্স দিবা। আমি পার্সোনালি এভাবে লিখি। সো এখানে একটা বক্স অ্যান্ড দেন এখানে জাস্ট একটা এভাবে। সো দেখো এটা এখন এমন লাগছে।
এক্সাম্পল আমি এখন একটা সিকিউ লিখবো। তো সৃজনশীলের ক তোমরা ট্রাই করবে এক বাক্যে লেখার জন্য, কারণ কতে 1 মার্ক। সো এরপরে তোমরা ক লেখার পর একটু গ্যাপ রেখে এখানে খ লিখবে। সেই একই তোমরা ধারাবাহিকতা বজায় রাখবে খ। এরপর তোমরা খ তোমরা লিখবে 2 প্যারায়, আর তোমরা ক এবং খ একই সাথে এক পৃষ্ঠে লিখবে। এই এক পৃষ্ঠায় শুধু থাকবে ক এবং খ। তো সৃজনশীলের খ যখন তোমরা লিখবে তখন ট্রাই করবে এই যে 2 প্যারা লিখবা, আর এখান থেকে লেখাটা শুরু করবা খ নাম্বার। যেমন আমি একটা ফর এক্সাম্পল আমি এখন একটা খ নাম্বারের অ্যান্সার দিব, আর খ লেখার ক্ষেত্রে আমার টিপস থাকবে প্রথমে যে তোমার প্রশ্নের উত্তরটা চাইবে সেটা এক বাক্যে তোমরা প্রথম প্যারায় এক বাক্যে লিখে দিবে। এরপর যখন দ্বিতীয় প্যারা লিখবে ওই লাইনেরই ব্যাখ্যা তোমরা দিবে, বুঝছো? সো দেখো আমার প্রথম প্যারা লেখা শেষ, এখান থেকে এই পর্যন্ত আমি লিখেছি। সো আবারও যখন দ্বিতীয় প্যারা লিখবে একটু গ্যাপ রেখে আমি এখান থেকে লেখা শুরু করব। এখান থেকে আমি দ্বিতীয় প্যারাটা শুরু করব। এই যে এই লাইন যে লিখলাম এই লাইনেরই আমি জাস্ট ব্যাখ্যা দিব। আমার সিকিউয়ের ক এবং খ লেখা শেষ। সো এখানে তোমরা নিচে একটু গ্যাপ রাখবে আর এই সাইডে একটু গ্যাপ রাখবে। আমার গ্যাপটা আসলে রাখা হয় নাই, সো এই সাইডে একটু গ্যাপ রাখবে আর নিচে দিয়ে একটু গ্যাপ রাখবে। ঠিক একইভাবে তোমরা গ নাম্বার যখন লিখবে তখন তোমরা 3টা প্যারা করবে এভাবে, একটা প্যারা, 2টা প্যারা অ্যান্ড দেন 3টা প্যারা। এবং ঘ নাম্বার যখন লিখবে তখন তোমরা 4টা প্যারা করবে। সো প্রত্যেক প্যারা এভাবে একটু গ্যাপ রাখবে, আর এই যে এভাবে একটু এই যে এখানে একটু গ্যাপ রাখবে, আবার দ্বিতীয় প্যারা স্টার্ট করার আগে গ্যাপ রাখবে আর কি। সো এভাবে লিখবে। আশা করি তোমরা 10-এর মধ্যে 9 ইনশাল্লাহ পাবে যদি তোমরা এভাবে লিখতে পারো। আর টিচার আসলে তোমাদের এভাবে লেখা দেখতে পছন্দ করে না। বাংলা ক্ষেত্রে এটা ডিফারেন্ট, বাট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা হেডলাইন দিয়ে লেখো। এক্ষেত্রে তোমাদের লেখাগুলো টিচারের একদম চোখে একদম পড়বে। যেমন নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াস কী দিয়ে তৈরি, এভাবে জাস্ট একটা পয়েন্ট করে লিখবে তোমরা। এবং যেমন মাইটোকন্ড্রিয়ার গঠন অ্যান্ড দেন স্নায়ুকোষের গঠন, স্নায়ুকোষের আকৃতি, এভাবে তোমরা লেখা ট্রাই করবে। আসলে হয় কি, একজন টিচার যখন খাতা দেখে তিনি তখন একটা খাতা দেখে না, একসাথে 70-80টা এমন খাতাও দেখে। সো তার হাতে কিন্তু অল্প টাইম থাকে। একটা খাতা দেখার জন্য সর্বোচ্চ 1 মিনিট তিনি পায়, বা 1 মিনিট তিনি দেয় খাতার পিছনে। সো তিনি কিন্তু তোমার লাইন বাই লাইন খাতা পড়ে না, তিনি জাস্ট দেখবে যে যদি তুমি ভালো মতো প্রেজেন্টেশন করে তাকে তোমার লেখাগুলো একদম তার চোখে ফুটায় তুলতে পারো, যদি সে দেখে যে তুমি আসলে ভালো লেখছো, সে যদি রিয়েলাইজ করে, তাহলে তুমি ভালো মার্কস। কিছু বোনাস টিপস, আর কিছু টিপস থাকবে। তুমি লেখার মধ্যে একদম কোনো কাটাকাটি করবে না। দরকার হলে তুমি শুরুতে প্ল্যান করে নাও কী লিখবে, তোমার মাথার মাঝে যে প্ল্যান করে নাও যে আসলে আমি এখন কী লিখতে যাচ্ছি, এটা হবে কি, তাহলে আর কাটাকাটি যাবে না। আর লেখার শুরুর 4 থেকে 5 পেজ একদমই কোনো কাটাকাটি করা যাবে না। কারণ হয় কি, 4 থেকে 5 পেজ শুরুতে একজন টিচার কিন্তু 4 থেকে 5 পেজ তোমার খাতাটা ভালো মতো দেখে। এরপর কিন্তু ওই 4 থেকে 5 পেজেই তোমার ধারণা আসে যে তুমি খারাপ স্টুডেন্ট নাকি ভালো স্টুডেন্ট। যদি 4 থেকে 5 পেজ ভালো একটা লেখা পায় তাহলে এরপরে তোমাকে এমনি নাম্বার দিয়ে দিবে। বোর্ড এক্সামের খাতায় টিচার কিন্তু জানে না তুমি রোল 1 নাকি রোল 36 নাকি রোল 70, কিন্তু জানে না। তোমার খাতায় তোমার লেখাই তোমাকে প্রেজেন্টেশন করে তুমি ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট। সো অবশ্যই প্রথম 4 থেকে 5 পেজ একদম ভালো মতো লিখবে। কোনো ভুংবাং কোনো লেখা চলবে না, কোনো কাটাকাটি চলবে না, কিচ্ছু চলবে না, একদম সুন্দরভাবে লেখা ট্রাই করবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো যদি ভুল হয়ে থাকে আমার কথার মাঝে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কমেন্টে আমরা জানিয়ে দিবা আমার ভুলটা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। গুড বাই।